আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করেছিলাম শাপলা, আর এই রেসিপিটাই ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি। তো শাপলাগুলো প্রথমে আমি ভাপিয়ে নিয়েছিলাম ফুটন্ত গরম পানির মধ্যে। এখন এগুলোকে রান্না করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব আমি আদা রসুনের পেস্ট। এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড শুকনো গুঁড়ো মশলা, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে মশলাটা। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। এখানে আমি 1/2 কাপ পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য। এতে করে হবে কি, মশলাটা খুব ভালোভাবে কষানো হবে, প্লাস এটা পুড়েও যাবে না। তো একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেল বেশি উঠবে তখন এর মধ্যে ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানোর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এভাবে ফালি করে দিলে মরিচের সুঘ্রাণটা তরকারির মধ্যে বেরিয়ে আসবে। তো এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ভাপিয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর বেশি কষানোরও প্রয়োজন নেই, জাস্ট অল্প কিছুক্ষণ এভাবে একটু নেড়ে মিশিয়ে কষিয়ে নিলেই হবে। এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব, যেহেতু শাপলাটা আগে থেকেই ভাপানো, আর চিংড়ি মাছ তো আমরা জানি বেশিক্ষণ রান্না করতে হয় না। এটাকে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি আমি ব্যবহার করছি। এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। গরম পানিটা অ্যাড করে এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। রান্নাটার মধ্যে একটি জিনিস হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু হলুদ মরিচের পরিমাণ অনেক অল্প অল্প করে দিয়েছি। আমার শাশুড়িমা বলে কিছু কিছু রান্নার মধ্যে নাকি হলুদ মরিচের পরিমাণ কমিয়ে দিলেই সবজির কালারটা ঠিক থাকে। যেমন লাউ রান্না করলে এরকম, শাপলা, পুঁই শাক, ডাঁটা এসব রান্নার মধ্যে হলুদ মরিচের পরিমাণটা কমই দিতে হয়, আর তরকারির কালারটাও সবুজ থাকে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।